আসসালামু আলাইকুম। আসলে দিন দিন সৌদি আরবের অবস্থা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশে আগে ছিল প্রায় 20 লাখ, এরপর হয়েছে 30 লাখ, এখন প্রায় 50 লক্ষর মতন হয়ে গেছে। এখন যে কেউ বাংলাদেশ থেকে সৌদি আরব চলে আসতে পারে, এটা সহজ হয়ে গেছে। কিন্তু আসতে কোনো কাজ ব্যাপার ওরা আলোচনা করে না। থাকবে কোথায়, যাবে কোথায়, কি কাজ করবে, কিভাবে চলবে, কত মাসের আকামা দিবে, এইসব বিষয়ে ওদের কোনো মাথা ঘামে না। শুধু সৌদি আরব যাবে, সৌদি আরব মনে হয় যেন গাছের টাকা ধরে যায় মাত্র নিয়ে আসবে। আর যারা এত বছর সৌদি আরব পড়ে রয়েছে তারা কিছু করতে পারে না, ওরা কি করবে? আছে কিছু কিছু লোক, তাদের যাদের লাক ভালো, নসিব ভালো, তারা অল্পতেই কিছু করতে পারে, তো সবাই পারে না। তাই দেশের থেকে আসার সময় কমসে কম আপনি যোগাযোগ করে আসেন, কিভাবে কি কাজ করবেন, কত মাসের আকামা দিবে, কি যে আপনার থেকে যার থেকে বিষয় নেবেন তার সাথে একটু যোগাযোগ করেন। পরিস্থিতি কমে যাতেছে, বোঝা যাচ্ছে না। কারণ আবার কিছু কিছু এখন দেশে থেকে আসতেছে নতুন নতুন করে, ওরা আবারই সন্ত্রাসী হচ্ছে, কিডন্যাপ করে, চুরি করে, ডাকাতি করে, লুট করে খেতে পারতেছে। এইগুলা মানে ওরা দেশে এমন করতো, বিদেশেও আসি এমন। তাই চাইতেছি বলার জন্য আপনাদেরকে, আপনারা যারা বিদেশে আসবেন একটু যোগাযোগ করে আসেন। আপনাদেরকে আকামা কত মাসে দিবে, কমসে কম 15 মাসের আকামা দেবে কিনা, তারপরে দিয়ে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে কিনা, আপনাদের কাজের ব্যবস্থা করবে কিনা, আপনাদের যদি 1 বছর যদি আকামা শেষ হয়ে যায়, পরের বছর আকামা বানাতে কত টাকা লাগবে, এসব বিষয়ে একটু আলোচনা করে আসবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।